أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس صدق الله العظيم সম্মানিত মুসল্লি ইকরাম মুহিব্বিন ইকরাম মহান মাবুদের দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক মানুষ সৃষ্টি করেছেন, ভাগ্য নির্ধারণ করেছেন। আল্লাহ পাক মানুষ সৃষ্টি করেছেন, তাকে জীবন দিয়েছেন, তাকে মৃত্যু দিয়েছেন। আল্লাহ পাক ভাগ্য নির্ধারণ করে ভাগ্যের পরিবর্তন মানুষ নিজেই করে, এ কথাও আল্লাহ পাক ঘোষণা করেছেন। ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। নিজের ভাগ্য নিজেই তো গড়ি। বলে মানুষে হায়াত থাকতে মারা গেল, বলে কিনা? আর অর্থাৎ যা অনেক দিন বাঁচত, যে এমন কাজ করছে সে আগেই তার মৃত্যু হয়েছে। এমন কাজ করলো যে কম বাঁচত, সে এমন কাজ করলো বেশি দিন সে বাঁচত। হায়াত বৃদ্ধি, হায়াত কম, দুটেই কিন্তু আছে। কোন কোন কাজে হায়াত কমে, কি কি কাজে তার হায়াত বৃদ্ধি হয়, এরা হাদিস শরীফ দ্বারাই এটা দলিল প্রমাণ প্রয়োগ করা হয়। যে ব্যক্তি সূরা দুখান তেলাওয়াত করে আল্লাহ তার হায়াত বাড়িয়ে দেন। যেই ব্যক্তি দান করে আল্লাহ তার হায়াত বাড়িয়ে দেন। যেই ব্যক্তি বন্ধুত্ব সম্পর্ক অটুট রাখে আল্লাহ তার হায়াত বাড়িয়ে দেন। যে ব্যক্তি সম্মানী ব্যক্তিকে সম্মান করে আল্লাহ তার হায়াত বাড়িয়ে দেন। এর বিপরীত কাজগুলি করলে হায়াত কমে। শারীরিকভাবে বোঝা যায়, যেই ব্যক্তি বেশি বেশি খাবে সেই ব্যক্তি কম বাঁচবে, যেই ব্যক্তি কম খাবে সেই ব্যক্তি বেশি বাঁচবে। রাত্রিতে যে ব্যক্তি বেশি খাবে সেই ব্যক্তি কম বাঁচবে, রাত্রিতে যে ব্যক্তি খাবেই না সেও কম বাঁচবে। হাদিস শরীফের মধ্যে আসছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমরা রাত্রিতে কম আহার করো, তোমাদের ঘুম কম হবে এবং তোমরা ইবাদত বন্দি করার সুযোগ তোমরা পাবে। একেবারেই তোমরা না খেয়ে থেকো না, দুটোই মানতে হবে। এরকম অনেক কথা, অনেক আলাপ আলোচনা আছে যা আমরা আমাদের জীবন নিয়ে সম্পূর্ণ উদাসীন থাকি, যার ফলশ্রুতিতে অসুখ বিসুখ, বিমার আজাব, অকাল মৃত্যু অনেক কিছু কিন্তু ঘটে। যেই ব্যক্তি কোনো আল্লাহওয়ালা মানুষকে যখন সে কষ্ট প্রদান করে, বুজুর্গ কোনো ব্যক্তিকে, পিতামাতাকে, অন্য কাউকে, তার জীবনের চারটা অবস্থা হতে পারে। এক নম্বর, তার চেহারার উজ্জ্বলতা নষ্ট হয়ে যাবে। দ্বিতীয় নম্বর, সে অভাবে পড়ে যাবে। তৃতীয় নম্বর, তার হায়াত কমে যাবে। চতুর্থ নম্বর, মৃত্যু হওয়ার সময় সে বেঈমান হয়ে সে মরতে পারে। বাকি আল্লাহ ভরসা। এই চারটা অবস্থা তার কিন্তু হইতে পারে। হাদিস শরীফের মধ্যে আসছে, যদি কোনো ব্যক্তির কম বাঁচত, হায়াত তার কম ছিল, কিন্তু এমন একজন বয়োজ্যেষ্ঠ মানুষ, মুরব্বীজন, তাকে সে সম্মান করলো, শ্রদ্ধা করলো। হাদিস শরীফের মধ্যে আসছে যে ওই ব্যক্তিকে আল্লাহ পাক ওই বয়সে না নিয়ে আরেকজন যুবকদের সম্মান না করে তাকে মৃত্যু দিবেন না। তাহলে বোঝা গেল কি, তাহলে তার ওই পর্যন্ত হায়াত তার বাড়ছে। সুবহানাল্লাহ। এগুলো হলো মানুষের দৈনন্দিন জীবনের তার সতর্কতার একটা হলো ব্যাপার। আল্লাহ পাক ভাগ্য আমাদেরকে দিছেন, খলাকাল মাউত ওয়াল হায়াত লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। সুবহানাল্লাহ। আসেন অন্য একটা প্রসঙ্গ আলাপ আলোচনা করা যাক। এই মর্মে আমরা ডাক্তারের নিকট থেকে, চিকিৎসকের নিকট থেকে অনেক কিছুই আমরা শুনি এবং জানি, অনেক ওষুধপত্র আমরা জানি, অনেক কিছু আমরা জানি, কিন্তু ওই ডাক্তার সবচেয়ে বড় ডাক্তার, সবচেয়ে ভালো ডাক্তার, যে নাকি একটা রুগীকে তিনটা জিনিসের কথা বলতে পারে। এক নম্বর হলো তার নিয়ম, তার খাদ্যাভ্যাস। দ্বিতীয় নম্বর তার ওষুধপত্র। তৃতীয় নম্বর হলো তার ইসলামী জীবনযাত্রার কোরআন হাদিস শরীফের আমল। তিনটা জিনিস একসঙ্গে তাকে অ্যাপ্লাই করতে হবে। আপনি ওষুধ দিলেন, কি ওষুধ দিবেন
অ্যালোপ্যাথিক দিবেন, কি ওষুধ দিবেন, হোমিওপ্যাথিক দিবেন, কি ওষুধ দিবেন, আপনার সাধনা দিবেন, কি ওষুধ দিবেন, এপি দিবেন, কি ওষুধ দিবেন। ওষুধের অনেক প্রকার ভেদ আছে। কোনো 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 রোগের ওষুধ নাই, যেমন আইবিএস রুগীর কোনো অ্যালোপ্যাথিক কোনো ওষুধ কি আছে? ডাক্তার কেউ থাকলে আমার কথা রেকর্ড হচ্ছে, প্রতিবাদ করবে আমার সাথে। একটা ট্যাবলেট দেয় সাময়িক অ্যান্টিডিল, এটার কোনো দীর্ঘস্থায়ী কোনো ফল নাই। ডাক্তারের শাস্ত্রে মাইগ্রেনের কোনো ওষুধ আছে প্রোপানল, মাইগ্রেনিল, ইনডেভার, এগুলা খাইলে কি সারে? ডাক্তারের শাস্ত্রে এই টিউমারের কি ওষুধ আছে? নাই। তাহলে কি করে তারা? বলে সার্জারি, কেটে ফেলাই দাও। ডাক্তারের শাস্ত্রে আপনার এই যে সাইনাসের কোনো ওষুধ আছে? দেয়, সারে না। লক্ষ টাকা ব্যয় করেন, সাইনাসের প্রবলেম থেকেই যায়, আইবিএসের সমস্যা থেকেই যায়। তাহলে চিকিৎসার ধরন কোথায়? তাহলে বোঝা গেলে অ্যালোপ্যাথিকের চিকিৎসা ভালো হবে না, আপনাকে যাইতে হবে হোমিওপ্যাথিক। হ্যানিম্যান বলছে, ট্রিট দ্য পেশেন্ট নট দ্য ডিজিজ। রোগের চিকিৎসা করো না, রোগীর চিকিৎসা করো। কি কারণে মাইগ্রেন হইল তার চিকিৎসা করো, মাইগ্রেন ভালো হয়ে যাবে। আজকে তো বহু ওষুধপত্র বের হয়ে গেছে, ডিলেটা বের হয়েছে, ডিলটিলিজাম বের হয়েছে, কার্ডিজিম বের হয়েছে, এরপর প্রনর বের হয়েছে, ইপটোইন বের হয়েছে, অ্যালার্জিমালশন বের হয়েছে, ডিকান্স ডেমিয়ান দ্য পিল বের হয়েছে, ইউনিকন্টেন্ট বের হয়েছে, সেরিটাইড বের হয়েছে, অ্যামিলিফাইনার বের হয়েছে, অ্যামিলিফাইনার রিটার্ড বের হয়েছে, থ্যাংলেট বের হয়েছে। কত ধরনের ওষুধ বাজারে পাওয়া যাবে, বিভিন্ন ধরনের ওষুধ। ওষুধ খাইতে খাইতে ওষুধে মানুষে খাইলো, কথা ঠিক কিনা? ওষুধ খাইতে খাইতে ওষুধই মানুষ খালো, অজ্ঞা শয়তান নষ্ট হলো, শরীরের রেজিস্ট্যান্স তার এসে গেল। এখন আর ওইটা না খাইলে গ্যাস্ট্রিকের কোনো ওষুধ অ্যালোপ্যাথিক আছে? ইসোনিপ্রাজল আছে, ওমিপ্রাজল আছে, ইসোনেক্স আছে, তারপর আপনার ওই যে ব্যাক্সপ্রো আছে, তারপরে প্যান্টোনেক্স আছে, প্যান্টোবেক্স আছে, প্যান্টোপ্রাজল আছে, এগুলো আছে, সার্জেল আছে, এগুলো আছে। এগুলাই কি গ্যাস্ট্রিক সারে? তার প্রমাণ কি? ডাক্তারের কাছে গেছেন, ডাক্তার সাহেব অনেক দিন তো ম্যাক্সপ্রো খাইলাম, এখন একটা কাজ করেন, বহুদিন খাইছেন তো, এখন সার্জেল খান, বলেন না ডাক্তার? অথবা বলে সার্জেল অনেকদিন খাইছেন, এখন আবার অমুকটা খান। বোঝা গেল যে ওটা কাজ হচ্ছে না, ওইটাই কাজ হবে। ওটাই যখন কাজ হবে না ডাক্তার সাহেব, তখন কি করবেন? তখন কোনটা দিবেন? তার মানে কি জীবন ভর খালি খাইবিনি? তাহলে বোঝা গেল অ্যালোপ্যাথিকে গ্যাস্ট্রিকের ওষুধের চিকিৎসার সঠিক ধরন না। গ্যাস্ট্রিকের ওষুধের চিকিৎসা হলো অবশ্যই নিয়ম পালন করতে হবে, হাদিস শরীফ মানতে হবে, হোমিও ওষুধ খাইতে হবে, তবেই তার গ্যাস্ট্রিক সারবে। কি খাইতে হবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যখন খাবার খাও, মায়ের বুকের দুধ কি তোমরা খাও না? খাই। তাহলে পরে এমন করে তোমরা খাবারটাকে চাবিয়ে নিঃশেষ করে চুইসায় চুইসা তোমরা খাইবে। সুবহানাল্লাহ। তোমরা যখন খাবার খাও, খাবার আগে পানি খাও, গ্যাস্ট্রিক থাকবে না। তোমরা যখন খাবার খাও, পেটটাকে 3 অংশে ভাগ করে খাও, অল্প খাও, ক্ষুধা লাগলে খাও। সুবহানাল্লাহ। এইগুলো হাদিস শরীফ মানেন, গ্যাস্ট্রিক থাকবে না। তা আমি আপনি কি করি? বাসনের মধ্যে ভাত নিয়ে একটু তরকারি নিয়ে একটুখানি এই দিয়ে সেরা মুখে খালি কোন রকম চাবাই খায়, খালি গিলে খালি। আপনার গ্যাস্ট্রিক হবে না, গ্যাস্ট্রিক গিয়ে দিল্লির মানুষের। আমি একজনের খবর জানি, ওনারে নিয়ে দিছে এত বড় এক গামলায় ভাত কৃষ্ণ দিয়া, তাতে খেয়াল করলেন 3 জনের ভাত হবে এখানে। তা আসছে ওই ইরি দানের বোঝা নিয়ে কামলা ছিল ওখানে। পরে আমি বললাম যে এই ভাত কি আপনি খাবেন? কয় আমি তো খাবো, খাওয়া পড়ে গেছে, এখন খাওয়া পড়ে গেছে, মোটামুটি 3 জনের খাবার খাবে। আমাকে সত্যি কি আপনি খাবেন? কামলা কয়জন? কয় আমি তো আল্লাহ। পরে সেটা আমার সামনে খেলো, অবাক হয়ে গেলাম। আমাকে এতটি খাইলেন? খাওয়া তো পড়ে গেছে, খাওয়া পড়ে গেছে, 3 জনের খাবার খাইছে। বছর 3-4 পরে ওনার সঙ্গে আমার দেখা, দেখি কি একটা বোতল হাতে নেয় খাড়া রয়েছে। আমাকে কি মনে করে? কয় দুলামি একটু
টফু বেজান রে চাষা যান একটু ডাক দেন, তাই সব একটু ডাক দেন। কাকার কথা বলতেছে, আমি কে? কই যে লাল ওষুধ একটু নিমু। আর হে কাল তো নাই আমার, সারাদিন পরে এক মুঠ খাই। কে তো খাওয়া খাইছ, এখন এক মুঠ খাও কে? তার মানে খাইতে খাইতে খাওয়া ওরে খাই আলাইস। কত ঠিক কিনা কন? আর যদি আপনি গ্যাস্ট্রিকের ওষুধ সারাইবে চান, তো অবশ্যই আপনি হোমিও খান, গ্যাস্ট্রোবিন প্লাস খান অথবা গ্যাস্ট্রোবিন খান, গ্যাস্ট্রোবিন প্লাস খান, এটা খান। রাত্রিতে নাচবম খান, আদার রস খান, পানি খান, ভাত খোঁজ সাবিয়া খান। দুপুরে খায়া রেস্ট নেন, হাদিস শরীফ মানেন। আর বিকালে হাঁটেন, রাত্রিতে হাঁটেন, অল্প আহার করেন, পানি খান বেশি বেশি, সারবে। তা বাদ দিতে এটা খাই ওটা খাই, আবার একটা গ্যাস্ট্রিকের ওষুধ খায়, জীবনও কোনদিন গ্যাস্ট্রিকের ওষুধ সারবে। এই চিকিৎসাপত্রের ধরন আমাদের দেশের ডাক্তাররা এই ধরন তারা অনেকেই জানে না, অনেকেই জানে, অনেকেই জানে না। নিয়ম একটা নিয়ম পালন করতে হবে, কি ওষুধ দিবেন তা দিতে হবে, আইডেন্টিফাই করতে হবে, সাথে হাদিস শরীফ কোরআন শরীফ ফলো করতে হবে, যেরকম সুবহানাল্লাহ। তবেই সুস্থ থাকা সম্ভব। দেহ অসুস্থ হয়ে গেছে, মন অসুস্থ হয়ে গেছে, অন্তর অসুস্থ হয়ে গেছে, সমাজ অসুস্থ হয়ে গেছে, মারামারি কাটাকাটি হানাহানি রক্তপাত, সবই তো আমরা অসুস্থ মানুষ। স্বামী স্ত্রী ঝগড়া লাগে না, তাহলে খুব সুস্থ আছেন, তাই না? পারিবারিক অসুস্থ হবে। এরপরে কি জানি কয় ভিতরে ভাল লাগে না, তাহলে বোঝা গেল অন্তর অসুস্থ হয়ে গেছে। খারাপ কাজ করার প্রবণতা, চুরি ডাকাতি হ্যানের খুন খারাপি, সমস্ত খারাপি যা কিছু সব, তার মানে আপনার ভিতরের আমার ভিতরের আত্মাও অসুস্থ হয়ে গেছে, কল্প ঠিকঠাক কল্প অসুস্থ হয়ে গেছে। অসুস্থ সব মানুষই আছে কোনো না কোনো দিক থেকে, কথা ঠিক কিনা? ছেলেদের অসুস্থ, মেয়েদের অসুস্থ, বউদের অসুস্থ, চাকরিতে অসুস্থ, লোন নিচে টাকা সুদ করবার তার অসুস্থ, জায়গা নিয়ে অসুস্থ, সীমানা নিয়ে অসুস্থ। এই তারপর ওই যে ওখানে ওই যে ইসরায়েল আর ওই ইরান, তারাও অসুস্থ হয়ে গেছে, কাইজা লাগছে। ডোনাল্ড ট্রাম্প এসা আধিপত্য বিস্তার করতেছে, ইরান কেন শক্তিশালী মুসলিম রাষ্ট্র কেনই হবে, তার কাছে কেন নিউক্লিয়ার ওয়ার হেড থাকবে, অত সহ্য করে পারতেছে না, তারাও অসুস্থ হয়ে গেছে। 55জন মানুষ মেরে বলে নেতা নিয়েও সুস্থ হবে কেনা? সুস্থ আমি তো কিছু দেখি না। সমস্ত অসুস্থতার মধ্যে যার অন্তর সুস্থ, সেই হলো সুস্থ। অতএব আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জহরাল ফাসাদু ফিল বাররে ওয়াল বাহরে বিমা কাসাবাত আইদিন নাস। জলে স্থলে যত বিপর্যয় আছে সব মানুষের হাতির হলো গড়া, সব মানুষের হাতের গড়া। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল ফাসাদ, আল্লাহ পাক ফাসাদ বিশৃঙ্খলা আল্লাহ পাক কখনোই পছন্দ করেন না। ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর, আল্লাহ পাক অহংকারী ব্যক্তিকেও আল্লাহ পাক পছন্দ করেন না। এই সব কিছু রোগের চিকিৎসা হলো আল্লাহর জিকির। অন্তর শান্তি হলে পৃথিবীর সব জায়গায় শান্তি, মনে শান্তি, সব জায়গায় শান্তি। বলবেন আমি তো ঋণ টিনেছি, যত ঋণ থাকেন, আমার তো সমস্যা, যত সমস্যা থাকুক, আপনি আল্লাহ পাকের জিকির করেন, অন্তরে শান্তি, ওর মধ্যে আল্লাহ পাক শান্তি দেবে। যেরকম সুবহানাল্লাহ। এত ভেজাল যে আমি করি, আমি খুব অশান্তিতে আসিনি, আমি ভিতর থেকে আমি শান্তি, আবার ঠিকই আছে। আল্লাহর জিকির করে, কোরআন শরীফ পড়ে, নামাজ অক্তমত পড়েন, জামাতে পড়েন, 3টা আমল চালিয়ে যান, সব অশান্তি দূর হয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ। আর আল্লাহ পাক যে কোরআনুল কারীমে ইরশাদ করছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, আল্লাহ পাক বলছেন পড়ো। আমরা পড়ি না, আমরা পড়ি না। পড়তে হবে, কোরআন এবং হাদিস শরীফের বই খুলতে হবে, পড়তে হবে, পড়লেই জ্ঞানের বৃদ্ধি হবে। ছোট্ট একটা ঘটনা আমি আপনাদের সম্মুখে আমি বলি। একটা প্রবাদের মধ্যে আছে, এই ইজা ইয়াইসাল ইনসানু তালা লিসানুহু, মানুষ যখন নিরাশ হয়ে যায়, তার জিহ্বাটা, জবানটা বেড়ে যায়। তার মানে নিরাশ যখন হয়ে যায়, আবল তাবল কওয়া শুরু করে। ফাঁসির রুগী, ফাঁসি যারা দেওয়া হয়েছে, সে কয় আমি একলা দুষ করছি, আমার অমুক আসল, তমুক আসল, হ্যাঁ আসল, তেন আসল, তোর খুন করে তোর মেয়ের হলো, এগুলো বলে না। তার মানে কি, তার জিহ্বা বেড়ে গেছে। কাসিন্নুরিন মাগলুবিন ইয়াসুলু আলাল কাব, যেরূপভাবে একটি পরাজিত বিড়াল একটা কুকুরের উপর দিয়া লাফ দেওয়া যায়,
আর একটা মানুষ বিপদগ্রস্ত হয়ে গেলে যখন নিরাশ হয়ে যায়, ধারালো অস্ত্রের মধ্যে হাত দিতেও সে কোনটা বোধ করে সে না। তো এই কথার অর্থ কি? অর্থ হলো এই যে যে জিনিস প্রকাশ করলে ফ্যাসাদ হবে, যে জিনিস সত্য প্রকাশ করলে ফ্যাসাদ হবে, এই সত্য প্রকাশ না করা হলো উচিত। সত্য প্রকাশ করা যাবে না। সত্য প্রকাশ করলে দ্বন্দ্ব বাড়বে। এই সত্য প্রকাশ না করে আপনি যে সত্য প্রকাশ করলে ফ্যাসাদ বাড়বে, এই সত্য প্রকাশ করা হলো নিষিদ্ধ। আসেন কিতাবুল ইলমের মধ্যে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট থেকে দুই প্রকার ইলম জ্ঞান আমি অর্জন করছি। এক প্রকার জ্ঞান ইলম আমি তোমাদেরকে বলি, আর এক প্রকার জ্ঞান ইলম আমি বলি না। যদি বলতাম আমার গলা কাটে দিত, আমার গলা কাটা হয়ে যেত। এটা অনেক সামনের অনেক ভবিষ্যৎবাণী, অনেক কিছু যা মুসলমানদের জন্য বিপর্যয় হতে পারে, ওই কথাগুলি তিনি জমা রাখছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট থেকে। তিনি বলেন না, আর একটা বলেন, ওইটা বলেন না। তো ওটা বলেন না কেন? ওটা তো সত্যই। সত্য বললে ফ্যাসাদ হবে, চুপ থাকতে হবে। মিথ্যা বলে ফ্যাসাদ, আপনি শান্তি প্রতিষ্ঠা করবেন। মিথ্যা বলে ফ্যাসাদ বন্ধ করেন, জায়েজ। আর সত্য বলে যে ফ্যাসাদ সৃষ্টি করলেন, এটা আপনার জায়েজ না। এই সত্য বলা জায়েজ না। এটা এত ফল এই হবে। সূরা মায়েদার মধ্যে আপনি দেখতে পারেন, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদে ফাকা আন্নামা কাতালান নাফসা জামিয়া ওমান আহিয়াহা ফাকা আন্নামা আহিয়ান নাসা জামিয়া। আল্লাহ পাক বলেন, যেই ব্যক্তি কোনো মানুষকে, একজন মানুষকে হত্যা করে, গোটা জাতিকে সে হত্যা করে। আর যেই ব্যক্তি একটা মানুষকে জীবিত রাখে, গোটা জাতিকে সে জীবিত রাখে। সুবহানাল্লাহ। আজকে দেখেন আয়াতুল্লাহ খামেনিকে হত্যা, তারা শহীদ করে দিছে। সেই শহীদ, সেই সামনে রেখে কত হত্যাযজ্ঞ হচ্ছে না? কত মানুষ মারা গেল না? এরকম খুনাখুনি হয়েছে, চলছে। রক্তের বদলা চলছে। রক্তের বদলা হলো একজন, রক্তের বদলা তো হাজার হাজার মানুষ না। হাজার হাজার মানুষ খুন হচ্ছে। একজন মারছে, হাজারো মানুষ খুন হয়ে গেছে। অতএব যেই সত্য বললে ফ্যাসাদ হবে, এই সত্য বলা যাবে না। আর যেই মিথ্যা বইলা শান্তি প্রতিষ্ঠা করা যাবে দুইজনের মধ্যে, ওই মিথ্যা বলো। সুবহানাল্লাহ। স্বামী স্ত্রীর সংসার দ্বন্দ্ব ক্লেশ হয়ে গেছে গা, আরে দুইজনের মধ্যে একটা কথা বলে দা, আরে হে তো তোমার অনেক ভালো জানে, তুমি আবার কি করতেছো? এটা আসলে তো কেউ কেউ খারাপই জানে। দুই পক্ষ বলে দাও, মহব্বত হয়ে যায়। দুই পক্ষ বলে দাও, ভাই বোনে মিল হয়ে যাক। দুই পক্ষ বলে দাও, গ্রামে গ্রামে মিল হয়ে যাক। দুই পক্ষ ভালো কথা সরবরাহ করো, শান্তি প্রতিষ্ঠা হয়ে যায়। কিন্তু মানুষ এটাই বাদ দিয়া মানুষ সব দাঙ্গা ফ্যাসাদের মধ্যে, মানুষ গোটা বিশ্ব পৃথিবী ফ্যাসাদের মধ্যে চলে গেছে। মানিকগঞ্জ দরবার শরীফের নেতৃত্বে আমাদের ইলম কম, জ্ঞান কম বুঝি, রাজনীতি বুঝি না, কোনো কিছুই বুঝি না। আমরা বুঝি আত্মার সাধনা, আত্মশুদ্ধি বুঝি। কলবে যখন মানুষের ক্ষুধা লাগে, এই দেহে খাবার যদি না দেয়, তাহলে মানুষ বিকলাঙ্গ হয়ে যাবে, মারা যাবে। আর যখন আত্মার খোরাক যখন দেবে না, তখন এই আত্মাটাও মারা যাবে। তো এই আত্মা যদি মারা যায়, মানুষ অনাত্মীয় কাজগুলো শুরু করে দিবে, মারামারি, কাটাকাটি, হানাহানি সব শুরু করে দিবে। আল্লাহর জিকির যখন পড়বে, এই আলো যখন তার কলবের মধ্যে যখন তার আসবে, সে তখন আর অন্যায় অপরাধ তখন আর সে করবে না। সেই জন্য জিকিরের ব্যবস্থা। জিকির মানিকগঞ্জ দরবার শরীফের না, জিকির অন্য কোনো বিশ্বাসের না। জিকির হলো আল্লাহ, জিকির আল্লাহ পাক সূরা বনী ইসরাঈলের মধ্যে তো আল্লাহ পাক শেষের দিকে ঘোষণা করেছেন, কুলিদুল্লাহ আবিদুর রহমানা। আর আমাকে আল্লাহ বলে ডাকো, রহমান বলে ডাকো, সবই তো আমার ভালো নাম। যেরকম সুবহানাল্লাহ, আল্লাহ জিকির করে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ জিকির আলহামদুলিল্লাহ, আল্লাহ আকবার জিকির সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। এটা পিসাবরি কি দরবারের কি? না, এরা সকাল বিকাল জিকির করতে হবে। সকাল বিকাল জিকির, হাঁটতে চলতে ফিরতে জিকির, স্মরণে স্মরণে সবসময় জিকির। স্মরণে জিকির থাকলে মরণও জিকির হবে। যেরকম ওয়াযকুর রাব্বাকা ইযা নাসিতা, আল্লাহ পাক বলতেছেন যখনই ভুলে যাও, আমি আল্লাহকে স্মরণ করো।
ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, মৃত্যুবধি পর্যন্ত আমার ইবাদত বন্দেগীর মধ্যে মশগুল হয়ে যাও। বাস, এটা হলো কথা। এই সমাজে উল্টাপাল্টা হয়ে গেছে, কে খারাপ কে ভালো, কে কামেল কে কে পীর উষা কে নিশা, কেমনি কেমনি কি, এগুলো নিয়েই সব আলাপ আলোচনা হইতে হইতে আমরা অনেক দূরে চলে গেলাম। আসেন আল্লাহর আশিকেরা, আসেন আল্লাহর পাগলেরা সুস্থ থাকে, মানসিক সুস্থ, দেহ সুস্থ, পারিবারিক সুস্থ, সকল প্রকার সুস্থ নিশ্চিতের জন্যে আল্লাহ পাকের জিকির দরকার, কোরআনুল কারীম তেলাওয়াতের দরকার। কোরআন শরীফ খুলতে হবে, সকালবেলা উঠে কোরআন শরীফ খুলে অন্তত পক্ষে 1 পৃষ্ঠা 2 পৃষ্ঠা করে যদি পড়া যায়। এই শুক্রবারের উদ্দেশ্য করতে আমি অনেক আমল করি। আপনারা যারা আসেন এখানে, মুসল্লি যারা আসেন, বসে থেকে আমি আমার অনেক কাজ আমি করি, আপনাদের জন্য এই দোয়াই করি। অসুখ বিসুখ বিমান আজাব এটা ওটা হ্যান ত্যান, আসার সময় সূরা বনী ইসরাঈল পড়ে আসছি, এই শুধু আপনাদের জন্য। সূরা দোকান পড়ছি, এরপরে যাতে আরও অন্যান্য আমল করছি। কত মানুষ আসেন, আল্লাহ সবাই এই সওয়াব দিয়ে দিলাম আমি, রহমত বরকত। কবর যে কত কঠিন জিনিস, মৃত্যুর পরে যে বন্ধু আপনাকে ভুলে না সেই তো বন্ধু। মরার পরে কত পিতা, কত স্বামী, তার কত স্ত্রী তার স্বামীকে কবর দেওয়া রয়েছে, 10 বছরের খোঁজ খবর নেয় না। কত সন্তান তার পিতার কবর দিছে, 20 বছরে তার খোঁজ খবর নেয় না। মৃত্যুর পরে যে যাকে মনে করে সেই হলো তোমার বোন। কবরে যায় তো আমি দেখিনি, আপনি দেখেন না, কবরে একটা মানুষ কত বড় অসহায় তখন হয়ে যায়, কত বড় অসহায়। একটা সুবহানাল্লাহ কেউ দেন, আলহামদুলিল্লাহ কেউ দেন। স্বামী স্ত্রীর মধ্যে তর্ক বিতর্ক হবে, এই স্ত্রী যাবে জাহান্নামে, বলবে যে আল্লাহ আমার স্বামী কই, স্বামী তো বেশতে গেছে, কয় ডাকেন আমার কিছু কথা আছে। ডাকা হবে, কি কথা জিজ্ঞেস করে, আমার মহারানা দিছিলাম, কত জীবন ভরে তো খাবিলে মাতে কিছু করলাম, কয় না মহারানা আছে, এই মহারানার জন্য আমাকে একটা সুবহানাল্লাহ দিতে হবে, কারণ আমার একটা সুবহানাল্লাহ কম পড়ছে আমার। যখন মহারানা বাদ একটা সুবহানাল্লাহ দিয়ে দিবে, স্বামীর তখন নেকের পাল্লা তখন পাতলা হয়ে যাবে, স্বামী জাহান্নামে যাবে, স্ত্রী জান্নাতে চলে যাবে। এটা তো বিশ্বাস করতে হবে এই জিনিসটা। সাংঘাতিক একটা ব্যাপার, সাংঘাতিক ঘটনা। বিষয়ের জন্যে এই সমস্ত মানুষ দাঁড়িয়ে থাকবে, 50,000 বছর চলে যাবে, ঘামের মধ্যে দাঁড়িয়ে থাকবে, বলবে আল্লাহ বিচার কেন শুরু করো না। এরপর বিচার শুরু হবে, এক একজন মানুষ আসবে আল্লাহর সামনে, ওয়াকুল্লুহুম আতিহি ইয়াওমাল কিয়ামাতি ফারদা। একজন একজন আসবে, তার বিচার শুরু হয়ে যাবে, তাকে প্রশ্ন তাকে করা হবে। ওখানে কেউ থাকবে না, কোনো পিস আপনার ডাক্তার নাই, কেউ না, আপনার একাকেই আপনার আমলের জন্য থাকতে হবে। আর কবর এমন একটা ভয়ঙ্কর জায়গা, কবরের কিছু ওই অন্ধকারের কিছু ফেরেশতা থাকে, খালি চোখ দেখা যায় জল জল, ফেরেশতা থাকে, হাতুড়ি নিয়ে থাকে। তার আগে একটা ফেরেশতা আছে রোমান ফেরেশতা, মানুষকে যখন শোয়ানো হয় মেসাক না করার কারণে তার মুখের মধ্যে একটা লাথি দেওয়া হয়। তারপর অন্ধকারের ফেরেশতা আছে, অন্ধকারের ফেরেশতা দাঁড়িয়ে থাকবে, মুনকান্নকের ফেরেশতা তাকে সোয়াল জব করবে। এটা হলো একটার পর একটা। মুনকান্নকের ফেরেশতা যখন সোয়াল জব করবে, মার রব্বুকা ওমা দিনুকা ওমান নাবিয়ুকা, ওই অন্ধকারের ফেরেশতা তারা ওই হাতুড়ি নিয়ে দাঁড়িয়ে থাকবে। হাদিস শুনে পাইছি, যখন প্রশ্নের উত্তর হয়ে যাবে, দিতে পারবে, তখন বলবে যে আমরা অন্ধকারের ফেরেশতা, আমাদের হাতুড়ির বাড়ির থেকে আজ তুমি রেহাই পেয়ে গেল। আর যখন উত্তর দিতে পারবে না, তখন তার হাতুড়িতে বাড়ি তারা শুরু করবে। এই কথা তো বিশ্বাস করতে হবে, না নবীরে মানলে, রসুল্লে মানলে, হাদিসে বিশ্বাস অবশ্যই করতে হবে। সেই ফেরেশতারা কোনো দিকে দিক বিদিকে দেখবে না, তাকে বাইরে আনা শুরু করবে। আর আর ওই লোকের হাতের মধ্যে সর্বপ্রথম অন্ধকারের ফেরেশতা বাড়ি দিবে যে লোকের হাতের স্বাক্ষরে ব্যাংকের থেকে সে লোন উঠাইছে, এবং যে লোনের কারণে তাকে সুদ দিতে তাকে হচ্ছে, তার হাতের মধ্যে বাড়ি দিবে। ওই লোক বলবে আমাকে হাতে বাইরেও কেন, কয় হাত দিয়ে তুমি সুদের টাকা লেনদেন করছো। অনেক হিসাব করতে আছে, মুখের মধ্যে বাড়ি দিবে তাকে। ওয়াইজেন যারা আছে, আমরা যারা আছে ওয়াজ করি, ওয়াজ একটা করি, মানি না সেই কথা আমরা বলা শুরু করি, মিথ্যা কথা বলা হয়, উল্টাপাল্টা ওয়াজ করা হয়, তাদের মুখের মধ্যে হাত তুলতে বাইরানো হবে। কেন তুমি আমল করো না, কেন তুমি মানুষকে বলছো? এটা বিশ্বাস করতে হবে এই জিনিসটা। যত সহজ কবর অত সহজ কিন্তু না, অনেক কঠিন, অনেক কঠিন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি ওমর, আমি যদি জাহান্নামেও যাই একজন সাথী পাবো, আমি যদি জান্নাতেও যাই ওখানেও আমার একজন সাথী থাকবে। কিন্তু আমি ওমর যদি যখন কবরে যাব, এমন অন্ধকার ওই কবরে আমি ওমর ছাড়া
আমার আর কোনো সাথী সঙ্গী থাকবি না, আর কেউ সাথী থাকবে না, একাই আপনি থাকবেন সেখানে, একাই থাকবেন। আর আমার জীবনের 2 রাকাত নামাজ যদি আল্লাহ পাক কবুল করেন, আমি ওমর আমার মাপের জন্য কাফি হয়ে যাবে। এত নামাজ লাগে না, নামাজের মতো নামাজ 2 রাকাত কবুল যদি করে আল্লাহ, ওই আল্লাহ পাক মাফ করে। যত সহজ মনে করি তত সহজ কিন্তু না। সব কিছু একদিন ছাইরা, সব এই টাকা পয়সা এটা ওটা হ্যান ত্যান, এত ধান্দা কেন? হ্যাঁ, আই হাসাবুল ইনসান আইউ তারাকা সৌদান, মানুষ মনে করে তাকে এমনি এমনি ছেড়ে দেওয়া হবে। বারে কিসের টাকা পয়সা গুনাগুনি করে, কত লাভ কত লাভ, কত ক্ষতি, কত ব্যবসা, ওখানে যায় না। এই ব্যবসা বাণিজ্যের এই যুগ এখনো কলব থেকে যায় না। এটা আল্লাহ পাক বলেন, আমার যে বান্দারা পৃথিবীর বুকে বারে ও আদাদা বারে খেলে টাকা পয়সা লাভের টাকা পয়সা কোনে, তারা যেন সাবধান হয়ে যায়, তারা যেন সাবধান হয়ে যায়, তাদের জন্য হাসরের ময়দানে দুর্ভোগ রয়ে গেছে। খুব খেয়াল, খুব হিসাব পত্র মতো এটা করতে হবে। অতএব এই সমস্ত থাকবে, এগুলোর মোহে পড়া যাবে না, মোহে পড়া যাবে না। যেখানে ইসলামের কথা, যেখানে কোরআনের কথা, যেখানে হাদিস শরীফের কথা আসবে, সেখানে তার ওয়াকাতরে তার হাত তাকে বাড়াই দিতে হবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক যেন কবুল করে নেন। আর যে সমস্ত লেনদেনের ক্ষেত্রে আমরা যারা ব্যাংকের সাথে যে সমস্ত লেনদেন করি, সুদের লেনদেন করি, এখন থেকে ওই সমস্ত থেকে খাস করে তওবা করতে হবে। কখনো ব্যাংকের সাথে এই সুদের কোনো লেনদেন করা যাবে না। টাকা দিবেন কে? বিশ্বাস হয়নি? আপনি হালালভাবে চলেন, কম যদি হয় তবু আপনার ভালো থাকবে, তবু আপনি ওই সুদের ওই সমস্ত লেনদেনের মধ্যে কখনোই যাওয়া যাবে না। হালালের মধ্যেই থাকতে হবে। হালালের মধ্যে থাকি, আল্লাহ পাক আমাদের সাথে থাকবেন। সুবহানাল্লাহ। ওমাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। যে আল্লাহকে ভয় করে এই সুদের ব্যবস্থার থেকে যে দূরে থাকলো, আল্লাহ বলেন তার উপার্জন, তার টাকা পয়সা এমন জায়গা থেকে করে দিব আমার বান্দা যা কল্পনাও করতে পারে না। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক যেন কবুল করে নেন, রহমত করেন, বরকত করেন। অসুখ খুশি বিমার আজাব যারা আছেন তারা দান সৎকার করেন, অসুখ চলে যাবে। তারা জিকির করেন, অসুখ চলে যাবে। কোরআন শরীফ তেলাওয়াত করেন, অসুখ চলে যাবে। নামাজ পড়েন, অসুখ চলে যাবে। তারপরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়েন, অসুখ চলে যাবে। খাওয়া খাদ্যের পরিবর্তন করেন, অসুখ চলে যাবে। বসে থাকেন না, সকাল বিকালে একটু হাঁটেন, অসুখ চলে যাবে। আস্তে আস্তে পানি খান, অসুখ চলে যাবে। দুপুরে খায়া রেস্ট নেবেন, অসুখ চলে যাবে। রাতটা খায় শুয়েন না, একটু হাঁটা চলাফেরা করবেন, অনেক দিন বাঁচবেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে যেন দীর্ঘ হায়াত দান করেন। আল্লাহ পাক অনেক হায়াত যেন দান করেন, সুস্থতা আল্লাহ পাক যেন দেন। আর অর্থ টাকা পয়সা যা কিছু আছে, যাহা দরকার তাই যেন আল্লাহ পাক আমাদেরকে দেন। সূরা তাহার মধ্যে দেখেন আল্লাহ পাক বলেন যে হে রাসূল, আপনার কাছে আমি কোনো রিজিক চাই না। আপনার স্ত্রীদেরকে বলে দিবেন তারাও যেন আমার কাছে কোনো রিজিক না চায়। আমি আল্লাহ জানি কতটুকু দেব। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের জানা, আল্লাহ পাক আমাদেরকে তৈরি করছেন যা দরকার সেটুকু। আর বেশি যদি চান সূরা বনী ইসরাঈল পড়েন, তো কোরআন না পড়লে পরে এর ফয়সালা আপনি কি করে জানবো? যত চাবেন তত আল্লাহ দিবে। আল্লাহ পাক বলছেন যে আমার বান্দা যত চাবে তত পাবে, আখেরাতে কোনো হিস্সা নাই। এটা লাভ নেই, এটা তো কোনো লাভ না। আল্লাহর কাছে চাইতে হবে, হে আল্লাহ তোমার ধনভাণ্ডার থেকে আমার হাতকে ভরপুর করে দাও, আমি যেন ইসলামের রাস্তায়, আমি যেন তরিকাতের রাস্তায় দান দান করতে পারি, এবং আমার হিসাবপত্র তুমি সব কিছু মিলিয়ে দাও, এবং আমাকে কৃপণ বানাও না, আমাকে দানবীর তুমি বানিয়ে দাও। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এই দোয়া করে আল্লাহ পাক যেন কবুল করে নেন, রহমত করেন, বরকত আল্লাহ পাক যেন নাজিল আল্লাহ পাক যেন করে নেন। আস্তাগফিরুল্লাহ। বিশ্ব ইজতেমা আমাদের এখন থেকে কাজ শুরু করতে হবে। ডিসেম্বরের 23, 24, 25 তারিখ ডেট করা হয়েছে। আগামী মানিকগঞ্জে আমাদের এই ইজতেমা, যারা তরিকতের বিশ্ব ইজতেমা, তরিকতের বিশ্ব ইজতেমা, এটা বলতে হবে। এটা এখন থেকে আপনারা সকলে মানসিক প্রস্তুতি নেন, রেডি হয়ে যান। একবারে ঘোষণা করছে, আর কিছু করার দরকার নেই। কে আমি বিশ্বাস করি আমার হলো জানাইয়ে দেওয়া খালি। আল্লাহ পাক বলেন তার রাসূল ওয়া আলাইনা ইল্লাল বালাগ লাস্তা আলাইহিম মুসাইতির ফালা আল্লাকা বাকিন নাফসাকা। হে রাসূল, আপনার জীবনটাকে শেষ করবেন তাদের জন্য, আপনি খালি পৌঁছিয়ে দেন, আপনি খালি বলিয়ে দেন, বলে দিছে আমার দায়িত্ব শেষ। কেরা দিবেন কি করবেন না আপনার ব্যাপার, ওটা আমি মনে চিন্তাই করি না। ইনশাআল্লাহ তাআলা দুর্বার গতিতে কাজ হচ্ছে, কাজ হবে ইনশাআল্লাহ তাআলা। যে আল্লাহ পাক আমাকে সৃষ্টি করেছেন,
আমার যা দায়ী দায়িত্ব কর্তব্য বলে দেওয়া, বাদ বাকি কাজ আমি তো চুপ করে থাকি নাই। এমন একটা কাজ বাকি আছে, এটা দেখান তো আপনারা দেখি। কোনো কাজ বাকি নাই, কাজ চলছে। কি দিবেন না দেবেন সেগুলো আলাদা কথায়। 1300 তো বিশাল কাজ করছি, কাজ চলছে না। কয় টাকা দিয়েছেন আপনারা? কেন কয় লাখ টাকা দিয়েছেন? কোন কাজ হলো কেমনি করে? এ নু হবে ইনশাল্লাহ তালা। এ একাই নামছে মাঠে ইনশাল্লাহ তালা। আপনারা মহব্বত করেন, ভালোবাসেন, যে যতটুকু পানিতে নামেন ওই পর্যন্ত পানিতে তারা কাজ চলবে, কাজ বন্ধ হবে না ইনশাল্লাহ তালা। ওই সাহস নিয়েই নামছি, একটা ঘটনা ঘটবে বাংলার জমিনের লোকে ইনশাল্লাহ তালা। আল্লাহ পাক যেন কবুল করে নেন, রহমত করেন, বরকত আল্লাহ পাক যেন নাজিল করে দেন। আর বসে থাকেন না, দাওয়াতের কাজ করেন। ইয়া রাসূল বাল্লিগা মা উনজিলা ইলাইকা মির রাব্বিকা ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু। আল্লাহ পাক তার রাসূলকে বলেছেন কোরআনের তাবলীগ করো, কোরআনের কথা বলা প্রচার করা শুরু করে দেন, দাওয়াত দেন। আসেন বায়াত হন, আসেন আল্লাহ পাকের জিকির করেন, আসেন নামাজ পড়েন, দাওয়াত দেওয়া শুরু করেন, সবাই শুনবে ইনশাআল্লাহ তাআলা। আপনি কলব দিয়ে অন্তর দিয়ে দাওয়াত দিবেন, হৃদয় ভালো করেন, অন্তর ভালো করেন, তব ঠিক করেন, আল্লাহর জিকির করেন, যারে কবেন সেই শুনবে। যেরকম সুবহানাল্লাহ। কারণ একটাই, এক আত্মা আর এক আত্মারে দেখে। এই ভিতরের কল্পটা যখন আলোকিত হয় আরেক কল্পের উপরে প্রভাব বিস্তার করে। জেনেই যাবেন, ডাক দিবেন, কথা বলবেন, শুনবে ইনশাআল্লাহ। ডাকি দিবেন না, দাওয়াত দিবেন না, বাড়িতে বসে থাকবেন, তাহলে শুনবে কেমনি কিরকম? নিয়ত করতে পারে ইনশাআল্লাহ তাআলা, মাঠে ময়দানে গ্রামে গঞ্জে প্রত্যেকটা মহল্লায় প্রত্যেকটা জায়গায় জিকিরের দুর্গ গড়ে তুলতে হবে। রাজি আছেন? হাত নামান। আল্লাহ পাক যেন কবুল করে নেন, রহমত বরকত আল্লাহ পাক যেন নাজিল আল্লাহ পাক যেন করে দেন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ।